বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিমুল্লাহ মণ্ডল নামে এক দরদি তিনি জানতে চেয়েছেন যে নাফস তো সবার মধ্যেই থাকে, কিন্তু রুহু কি সবার মধ্যেই থাকে? অনেকেই বলে রুহু আমল করে ধারণ করতে হয়। তো নাফস এবং রুহু সম্পর্কে যদি একটু ভিডিওতে আলোচনা করতেন। প্রিয় দরদি, আপনাকে অসংখ্য হৃদয় থেকে ধন্যবাদ সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য। তো আজকে এই বিষয়টি নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। চ্যানেল মুক্তার সাইজি। প্রিয় দরদিগণ, নফস সবার মধ্যেই থাকে, কথাটি চিরসত্য। মানব জাতি, পশু পাখি, জীব জন্তু, বৃক্ষ তরুলতা, মৎস্যকুল, সকল সৃষ্টির মধ্যেই নফস বিদ্যমান। কিন্তু নফস কি? এই নফস কাকে বলা হয়? নফস একটি আরবি শব্দ। অনেকেই এই আরবি শব্দ নফসকে বলে থাকেন আত্মা বা প্রাণ। কিন্তু এই নফসের প্রকৃত সংজ্ঞাটা কি? এই নফসের প্রকৃত সংজ্ঞা না জানা পর্যন্ত আত্মা, নফস, রুহু এই সম্পর্কে আমরা জানতে পারব না। তাই নফসের পরিপূর্ণ সংজ্ঞা জানতে হবে। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি এই নফসের সংজ্ঞা বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য। যেমন ধরুন, আমার বাম হাতে বাম পাশে রয়েছে 100 ভরি স্বর্ণ। যে স্বর্ণের মালিক আমি নিজে নই, অন্য কেহ। আর আমার ডান পাশে রয়েছে পবিত্র কোরআন, যে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিভাবে ইবাদত করলে আমরা আল্লাহকে পাব। এখন আমি কি করলাম? আমি চিন্তা করলাম, আমি যদি এই 100 ভরি স্বর্ণ আমি নিজের আয়ত্তের মধ্যে আনতে পারি, তাহলে আমি এই দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করব, সুন্দরভাবে জীবন যাপন করতে পারব। অর্থাৎ দুনিয়ামুখী একটি বিশেষ বাসনা, লোভ লালসা আমার ভিতরে কুপ্রবৃত্তি জাগ্রত হলো। আর আরেক দিকে যদি আমি বাসনা করতাম যে আমি পবিত্র কোরআন চাই, এই কোরআনের মধ্যে লেখা রয়েছে আমি কোন পথে গেলে আল্লাহকে পাব, আমি যদি সেই কোরআনকে আমি সংগ্রহ করতাম, তাহলে আমি আল্লাহকে পেতাম। আমার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মধ্যে অত্যন্ত শ্রুতি মধুর ভাষায় তা লিপিবদ্ধ রয়েছে। আমি কোরআন পাঠ করে মহান আল্লাহ তাআলার বাণী আমাকে খুব আকৃষ্ট করল। তাহলে কি হলো? আমার বাম দিকে রয়েছে কুপ্রবৃত্তি আর ডান দিকে রয়েছে সুপ্রবৃত্তি। অর্থাৎ ডান দিকের যে বাসনা, এই বাসনা আমাকে আল্লাহকে প্রাপ্তি ঘটাবে। আর বাম দিকের যে কুপ্রবৃত্তি রয়েছে, সেই কুপ্রবৃত্তি আমাকে দুনিয়ার জীবনযাপনে লোভ লালসার মধ্যে আমাকে প্রাপ্তি ঘটাবে। এই যে আমি দুইটি বাসনা করলাম, আমার এই দেহের মধ্যে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, লিঙ্গ, গুজ্জ, মুখ, এই 10টি ইন্দ্রিয় শক্তি, এই 10টি ইন্দ্রিয় শক্তি দ্বারা যে বাসনা আমার ভিতরে কাজ করল, এই বাসনা শক্তিটাই হচ্ছে নফস। এখন এই নফসটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কুপ্রবৃত্তির নফস, আরেকটি হচ্ছে সুপ্রবৃত্তির নফস। নফস কিন্তু দুইটিকেই নফস বলা হয়। একটি ভালো দিক আর একটি খারাপ দিক।
ভালো গুণ অর্থাৎ আল্লাহকে অর্জন করার জন্য, আল্লাহকে প্রাপ্তির জন্য যে নাফস আমি ধারণ করব তাকে বলা হয়েছে নাফসে মুতমাইন্না, উত্তম নাফস। তাই সূরা আল ফাজর 87 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্নাত, অর্থাৎ হে প্রশান্ত রুহু। এখন উত্তম নফসকে বলা হয় নফসে মুতমাইন্না, আর দুনিয়ামুখী কুপ্রবৃত্তির নফসকে বলা হয় নফসে আম্মারা। যাই হোক, নফস সবার মধ্যে বিদ্যমান, মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে, গাছপালার মধ্যে, মৎস্য জীবজন্তু সকলের সৃষ্টির মধ্যেই নফস বিদ্যমান। তবে ভালো নফস, নফসে মুতমাইন্না, মানুষের মধ্যে অধিক পরিমাণে তা কাজ করে। কিন্তু অন্যান্য সৃষ্টি যেমন পশু পাখি, গাছপালা, মৎস্যকুল, জীবজন্তু, তাদের মধ্যেও নফসে মুতমাইন্না রয়েছে, কিন্তু তারা তা অর্জন করতে পারে না। তাদের মধ্যে কাজ করে, বাসনা আসে। পশু পাখি, জীবজন্তু, বৃক্ষ, তারাও নফসে মুতমাইন্না অর্জন করার জন্য তাদের মধ্যে বাসনা জাগ্রত হয়। কিন্তু তাদের জগৎটা এমন একটা জগৎ, সেখান থেকে নফসে মুতমাইন্না এই জগতে বেরিয়ে আসা অনেক অগ্নি পরীক্ষা। সেখান থেকে বেরিয়ে আসতে হলে মানব সর্বশ্রেষ্ঠ ইনসান জগতে, আশরাফুল মাকলুকাত জগতে তাদেরকে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হবে। এই মানুষ ব্যতীত পশু পাখি, জীবজন্তু, মৎস্যকুল, বৃক্ষকুল, তাদের মধ্যেও নফসে মুতমাইন্না মাঝে মাঝে কাজ করে। তার দৃষ্টান্ত হচ্ছে, যেমন মৎস্য ইউনূস নবীকে নিরাপদ স্থান দিয়েছিল, বাঘে হযরত মুসা নবীকে নিরাপদে দুগ্ধ পান করিয়েছিলেন, একটি উট এবং কয়েকটি বৃক্ষ আমাদের দিনের নবীজির পদতলে এসে লুটিয়ে পড়েছিলেন। অর্থাৎ মানব ছাড়া অন্যান্য জীবজন্তু, পশু পাখি, বৃক্ষ, তারাও নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হওয়ার জন্য, নফসে মুতমাইন্না অর্জন করার জন্য তারাও প্রচেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না সহজে। তাদের মধ্যে কুপ্রবৃত্তির তাড়নায় তারা আবার পূর্বের স্থানে চলে যায়। যাই হোক, এই সৃষ্টি রহস্য অনেক কিছু রূপক ভাষায় বলতে হয়, এগুলো খুব গভীর চিন্তা চেতনা। শুধু এতটুকু বলবো, তা হলো এই নফসকে চিনতে পারলে আত্মা ও রুহুকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আত্মা কি আর রুহু কি। অনেকেই বলে থাকেন যে রুহু আর আত্মা একই, এক বিষয় দুইটি নাম, কিন্তু দার্শনিক দৃষ্টিতে আসলে তা নয়। কেন তা নয়? দেখুন, একজন ব্যক্তি সরাসরি যা দেখে এসেছেন তার ব্যাখ্যা, তার দর্শনগত ভাব ব্যাখ্যা একরকম, আর যিনি দেখেননি, শুধু কানে শুনেছেন, তার আনুমানিক কাল্পনিক ব্যাখ্যা আরেক রকম হবেই স্বাভাবিক। তাই অনেকের দর্শনগত মতভেদ একরকম হয়, আর অনেকের কাল্পনিক মতভেদ আরেক রকম হয়। আর এখানেই রয়েছে পৃথিবীতে যত দ্বন্দ্ব হওয়ার মূল কারণ। প্রিয় দরদিগণ, এবার আসি, রুহু কি আমল করে ধারণ করতে হয়, অর্জন করতে হয়? হ্যাঁ, কথাটি সত্য। কারণ রুহু এবং আত্মা এক নয়, তবে এপিঠ ওপিঠ এরকম সম্পর্ক রয়েছে। যেমন পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইল 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে হাবিব, তারা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন, রুহু হচ্ছে আমার রবের আদেশ, কিন্তু তোমরা সামান্য জ্ঞানী লাভ করেছ। অর্থাৎ এখানে পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কি বলেছেন? রুহু হচ্ছে আল্লাহর আদেশ,
আদেশ কাকে বলে? আদেশ বলে হুকুম করা। এখন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে কিছু আদেশ করেন, হুকুম করেন, সে মাধ্যমটা কি? আল্লাহ কি বৃষ্টি আকারে বা পাহাড় পর্বত আকারে বা মেঘের বিদ্যুৎ গর্জন করার মাধ্যমে কোনো কিছু আদেশ করে থাকেন মানবজাতিকে, সৃষ্টি জগৎকে? না। তাহলে আল্লাহ পাক তিনি আদেশ করেন সমগ্র সৃষ্টি জগৎকে কার মাধ্যমে? পবিত্র মুমিন মানুষের মাধ্যমে। যেমন আল্লাহ পাক তার প্রিয় হাবিব নবীজির 2 ঠোঁট দ্বারা সমস্ত মানবজাতিক আদেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি এইমাত্র এই আয়াত নাজিল করলাম কার মাধ্যমে? আমার প্রিয় হাবিব রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁট মোবারক দ্বারা। তাহলে আল্লাহ পাক আদেশ করেন নবীজির 2 ঠোঁট দ্বারা, আর আল্লাহ পাক বলে দিলেন, হে আল্লাহর হাবিব, আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার রবের আদেশ। তাহলে এটা স্পষ্ট প্রমাণ হলো যে নবীজির মধ্যে আল্লাহর রূহ জ্যোতির্ময় আকারে সেখানে বিরাজিত ছিল, এবং সেই রূহ দ্বারা যা আদেশ করা হয়েছে সেই আদেশটাই আল্লাহ পাক বলেছেন, রূহ হচ্ছে আমার আদেশ। এই কথাটির বাস্তব দলিল হচ্ছে, যেমন আদম সৃষ্টির শুরুতে আল্লাহ পাক বলেছিলেন, আমি আমা হতে আদমের মধ্যে রূহ ফুৎকার করিলাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে এই কথাটি তুলে ধরেছেন। অর্থাৎ আল্লাহ তার নিজ রূহ হতে আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিলেন। কোনো মুমিন মানুষ যখন সেই পবিত্র রূহ প্রাপ্ত হয় এবং সেই রূহের আদেশ যখন মুমিন মানুষের পবিত্র দেহ মোবারক হতে সেই মুমিন মানুষের 2 ঠোঁট দ্বারা প্রকাশিত হয়, সেই আদেশটা আল্লাহ পাক বলেছেন, হে আমার হাবিব, আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার রবের আদেশ। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে রূহ যা বলে সেই আদেশ কোনো মানুষের নয়, সেই আদেশ হচ্ছে স্বয়ং রবের আদেশ। কিন্তু রূহ কিভাবে আদেশ করে? মুমিন মানুষের 2 পবিত্র ওষ্ঠ মোবারক দ্বারা। অনেকেই বলেন রূহ আর আত্মা এক, কিন্তু রূহ আর আত্মা যদি একই হয় তাহলে আত্মা তো সকল মানুষের মধ্যেই আছে। আত্মা সকল পশু পাখি জীবজন্তু মৎস্যকুল উদ্ভিদ জগৎ বৃক্ষকুল সবার মধ্যেই তো আত্মা রয়েছে। তাহলে সকল সৃষ্টি জগতের মধ্যেই সকল প্রজাতির ভিন্ন ভিন্ন ভাষা বাক্য রয়েছে। তাহলে সকলের ভাষা বাক্যই কি আল্লাহর আদেশ? যদি রূহ এবং আত্মা একই হতো তাহলে সকল সৃষ্টি জগতের মধ্যে যা কিছু ভাষা বাক্য প্রকাশ পায় সবই আল্লাহর আদেশ হয়ে যেত। সুতরাং যেহেতু সকল সৃষ্টি জগতের ভাষা বাক্য আল্লাহর আদেশ নয়, একমাত্র পবিত্র মুমিনুল ইনসান ব্যতীত, সেহেতু সকল সৃষ্টির মধ্যে রূহ নেই, আত্মার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু রূহকে জাগ্রত করতে হয়, রূহকে অর্জন করতে হয় সাধনা করে, ইবাদত করে, বন্দেগী করে, তপস্যা করে। সব কিছু পবিত্র কোরআনে রূপক ভাষায় ব্যক্ত করা রয়েছে। পবিত্র কোরআন অনুযায়ী সেই পথে অগ্রসর হলে অবশ্যই মানুষ মুমিন মানুষে পরিণত হতে পারবে
সেই রুহুকে জাগ্রত করার মাধ্যমে। তাই রুহু হচ্ছে অর্জন করার বিষয়, জাগ্রত করার বিষয়। আর আত্মা সকলের মধ্যেই রয়েছে, সকল আত্মাই রুহু নয়। এবং রুহুকে জাগ্রত করতে হলে সকল সৃষ্টি জগৎকে মানব কুলে অনেক অগ্নি পরীক্ষা দিয়ে মানব কুলে ফিরে আসতে হবে। এই মানব কুলে এসে তারপর তার পাপী আত্মাকে পরম রুহুতে রূপান্তর ঘটাতে হবে। তাই যিনি এই পরম রুহু জাগ্রত করেন, তিনি স্বয়ং স্রষ্টার, স্বয়ং পরমের গুণ তিনি আয়ত্ত করে অর্জন করে সেই গুণের মধ্যে বিলীন হয়ে তিনি পরম রুহের অধিকারী হয়ে যান। স্বয়ং স্রষ্টার সেপাতি গুণে গুণান্বিত হয়ে ওঠেন। এই কারণে সকল মমিন মানুষ, অলিয়া উলিয়া, নবী রাসূলগণ, অর্থাৎ পবিত্র মমিনগণের মাধ্যমে আল্লাহ পাক অন্যান্য অন্ধকার জগৎকে আদেশ করে থাকেন, সাবধান করে থাকেন, সতর্ক করে থাকেন, তোমরা অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে ফিরে আসো। প্রিয় সাথীগণ, রুহু হচ্ছে জাগ্রত করার বিষয়। রুহু সবার মধ্যে নেই। রুহুকে বলা হয় পরম রুহু বা পরম আত্মা। তাই পরম রুহু বা পরম আত্মা আর সাধারণ আত্মা এক নয়। সাধারণ আত্মা দেহের সাথে সম্পর্কযুক্ত, দেহের 10 ইন্দ্রিয় শক্তির বশে বশীভূত কুপ্রবৃত্তির সাথে সে সম্পর্কযুক্ত রয়েছে। আর যে মানব দেহ 10 ইন্দ্রিয়কে জয় করেছে, কুপ্রবৃত্তিকে বিনাশ করতে পেরেছে, সেই মানব দেহের মধ্যে জাগ্রত হয় পরমাত্মা, পরম রুহু। তাই পরমাত্মা বা পরম রুহু এটা অর্জনের বিষয়, ধারণ করার বিষয়। সেই পরম রুহের সিফাতি গুণ, সেই সিফাতি গুণগুলোই হচ্ছে স্বয়ং স্রষ্টার গুণ। স্বয়ং স্রষ্টার গুণাবলী অর্জন করে যিনি স্রষ্টার সাথে বিলীন হয়ে যান, তিনিই একমাত্র পবিত্র রুহের অধিকারী হয়ে যান। সেই পবিত্র রুহের কথাই আল্লাহ পাক তাকে লক্ষ্য করেই বলেছেন, আপনি বলে দিন রুহু হচ্ছে আমার রবের আদেশ। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি। বনের মধ্যে একটি খাঁচায় বন্দি পাখি দ্বারা যেমন আরেকটি অচেনা পাখি ধরা হয়, সেই পাখির ডাকাডাকিতে যেমন অচেনা পাখি সেই খাঁচায় এসে ধরা দেয়, ঠিক তেমনি মানব আত্মা রূপে জীবাত্মার ঘরে জীবাত্মার ডাকাডাকিতে এই মানব খাঁচাতেও পরমাত্মা জাগ্রত হয়, পরম রুহু ধরা দেয়। তাই জীবাত্মা আর পরমাত্মা একে অপরের সাথে আলো ও ছায়ার মতো সম্পর্ক। যার আকার আছে তার ছায়া আছে। আবার সাকার ব্যতীত আকার ধারণ করা যায় না। সুতরাং ছায়াকে খুঁজলে আকার পাওয়া যায়, আবার আকারকে সন্ধান করলে সাকার খুঁজে পাওয়া যায়। তাই জীবাত্মার প্রেমের ডাক, প্রেমের মহব্বত ব্যতীত পরমাত্মা, পরম রুহু ধরা দেবে না। এটা সৃষ্টির লীলা খেলা পরম স্রষ্টার। প্রিয় দরদিগণ, পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব। তা হলো, একটি হচ্ছে পরম স্রষ্টার সিফাতি গুণ অর্জন করার মাধ্যমে জাতের সাথে সিফাতের একটি বিশেষ প্রেমের দেশ, প্রেমের মহামিলন। আর একটি দুনিয়ামুখী জীব জগতের গুণাবলী ধারণ করা, কাম, ক্রোধ,
লোভ, লালসা, মায়া, মাৎসর্য, দুনিয়ামুখী সকল বাসনা যা কিছু রয়েছে তা হচ্ছে এক ধরনের কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তিকেই বলা হয় ইবলিশ শয়তান। এই কুপ্রবৃত্তি যিনি ধারণ করেন তার আকারটাই হচ্ছে ইবলিশ শয়তানের আকার। আর এই দুনিয়ামুখী কুপ্রবৃত্তি যিনি সাধনার মাধ্যমে ত্যাগ করতে পেরেছেন তাকেই বলা হয় আল্লাহ পাকের প্রতিনিধি। আল্লাহ পাক সেই প্রতিনিধির মাধ্যমে নিজেকে প্রকাশময় করার জন্যই মানব জাতি সৃষ্টি করেছেন। তাই আজকের আলোচনা থেকে যা বুঝতে পারলাম তা হলো, একটি হচ্ছে কুপ্রবৃত্তি আর একটি হচ্ছে সুপ্রবৃত্তি। এই দুইটি গুণাবলীকেই বলা হয় নফস, বা বাংলায় বলা হয় নফস। এই নফস দুইটি ভাগে বিভক্ত। কুপ্রবৃত্তির নফস হচ্ছে শয়তানের গুণের দ্বারা গুণান্বিত, আর সুপ্রবৃত্তির নফস হচ্ছে স্বয়ং স্রষ্টার গুণে গুণান্বিত। আর এই কারণেই বলা হয়েছে নফসে খুদা, নফসে শয়তান। যিনি নফসকে চিনতে পেরেছেন তিনি নিজেকে চিনতে পেরেছে, স্বয়ং স্রষ্টাকে চিনতে পেরেছে। আর এই নফসকে পরিপূর্ণভাবে বুঝতে পারলে সেই মানুষটি বুঝতে পারবে কে ইবলিশ শয়তান আর কে আল্লাহ পাকের প্রিয় প্রতিনিধি মুমিনুল ইনসান। প্রিয় সাথীগণ, আজকের মতো এখানে রাখছি। আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ আলেক সাইজি ধামায়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।